আয় 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 বাড়ি চল চল চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছাগলটা কিনলেন নাকি স্যার? হ্যাঁ, কুরবানির জন্য কিনলাম। ও তা কত পড়লো স্যার? 1 লাখ টাকা দিয়ে কিনলাম। কি বলেন চাচা, এই ছোট ছাগলের দাম এত হয় কিভাবে? ও তোমরা বুঝবা না নে। বুঝেছি স্যার, কেউ আপনার সহজ সরল পেয়ে একদম সুকো ঠকানো ঠকিয়ে দিয়েছে। না হলে কোনোদিন শুনেছেন এই ছাগলের দাম 1 লাখ টাকা হয়? আরে আমারে কেউ ঠকায়নি, আমি বুঝে শুনেই কিনেছি। বাজারে গিয়ে দেখো এবার গরু ছাগলের দাম কেমন। চাচা, এর থেকে 2 গুণ বড় ছাগল আমার বাবা বিক্রি গেল 45,000 টাকা, আর আপনি এইটুকু একটা ছাগল কিনে নিয়েছেন 1 লক্ষ টাকা দিয়ে। আপনি ঠকেছেন চাচা, আপনি চরম ঠকা ঠকেছেন। কোন সিটারে পাল্লাই দিয়ে পড়লেন তা আল্লাহই ভালো জানে। হ্যাঁ স্যার, ওই যে ওই পাড়ার সেলিম ভাই ছাগল কিনেছে দেখেছিস? 1 মন গোস্ত পেনে মাত্র 35,000 টাকা নিয়েছে। আর স্যার এটা কি করলেন? আমি ঠকেছি না জিতেছি সেটা আল্লাহ দেখবে। তোমরা থাকো, আমি যাই। ছাগলটা বাড়ি নিয়ে খেতে দিতে হবে। আয় 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 আয়। আরে চাচা মুরব্বী হয়ে গিয়েছে, কিটা ভূগোল টগল বুঝাই দিয়েছে, বয়স হয়ে গেছে, বুঝিস তো বুঝিস না। এই ছাগলের দাম হয় নাকি? আব্বা, ও আব্বা, তুমি এই কাজটা কি করে করলে? বাইরে বাইন্দে রেখে আসা ওই ছাগল তুমি কি খেয়ে 1 লাখ টাকা দিয়ে কিনে এনেছো? লোকজন হাসাহাসি করছে। তুমি একজন মাস্টার মানুষ, তুমি এই ভুল কি করে করলে? এত বেশি যখন বুঝিস তখন তুই কিনে আনতিস। দেখলি না 2 হাট ঘুরে ছাগল গরুর দাম এবার কেমন? সেটাই তো কই, আপনি বাজারে দেখলেন না 30-40 হাজার টাকাতে কি সুন্দর সুন্দর ছাগল পাওয়া যাচ্ছিল? সেইগুলোর দাম আপনার কাছে বেশি মনে হচ্ছিল। আর ওই বাচ্চা ছাগল কিনে নিয়েছেন 1 লাখ টাকা দিয়ে, এটার দাম আপনার কাছে কম মনে হয়েছে? আরে এটা তুই বুঝবি না, এটা বাড়িতে পালছে, এটা হলো দেশি ছাগল। সেটাই তো, আপনি কোনদিন দেখেছেন দেশি ছাগলের দাম 1 লাখ টাকা হয়? এখন তো 1 লাখ টাকায় গরু কিনতে পাওয়া যায়, আর আপনি ছাগল কিনে আছেন 1 লাখ টাকা দিয়ে। মানুষজন হাসাহাসি করছে, রাস্তায় বেরোনোর মতো নেই। তুই কি বলতে চাচ্ছিস? আমি কি ঠকেছি? সেটাই তো, আপনি ঠকেছেন আব্বা, আপনি চুকো ঠকা ঠকেছেন। আমি ঠকাছি তা বুঝি না, আমার পছন্দ হয়েছে ছাগলটা আমি কিনে এনেছি, ব্যাস। আমি বলছিলাম সেটাই তো, ছাগলটা আপনার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি ছাগল নেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বাচ্চা ছাগলের দাম কোনোভাবেই তো 20-25 হাজারের বেশি হয় না। আপনি 1 লাখ টাকা দিয়ে ছাগলটা নিয়ে এসেছেন, আমার একদম পছন্দ হয়নি। আপনি চলেন, ছাগলটা আমরা ফেরত দিয়ে আসি, টাকাটা নিয়ে আসি। দেখ, সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি ওই কিনা ছাগল ফেরত দিতে পারবো না। সেটাই তো করছি, আপনি মাস্টার মানুষ, সমাজে আপনার একটা মান সম্মান রয়েছে। আপনি 20,000 টাকা ছাগল 1 লাখ টাকা কিনে এনেছেন, এতে কি আপনার মান সম্মান বাড়ছে? সবাই তো হাসাহাসি করছে আব্বা। ওরা হাসাহাসি করলে করতে দে, তাতে আমার কিছু যায় আসে না। না আব্বা, এমন কাজ তো কখনো করে না, কোনো রহস্য আছে নাকি? আব্বা, তুমি সত্যিকার কদিন ছাগলটা তুমি কি করতে কিনেছো? কারণ চাপে টাপে পড়ে কিনেছ নাকি? তুমি তো কাঁচা কাজ করো না। আমারে কেউ চাপ টাপ দেয়নি, আমার পছন্দ হয়েছে আমি কিনেছি। না আব্বা, তোমার এই কাজের ভিতর নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি তো তোমার ছেলে, তাই না? আমার কাছে একটু খুলে কদিন সত্যি করে কি হয়েছে। ভেবেছিলাম কাউকে বলবো না, কিন্তু তোর জ্বালায় তো পারার মতো নাই। তাহলে শোন, বাজারে ছোট্ট একটা ছেলে ছাগল বিক্রি করতে। ছাগল নেবেন? ছাগল, আমার ছাগলটা খুব ভালো ছাগল, নিয়ে যান নিয়ে যান। বাজারে তো কোনো ভালো ছাগল টাগল দেখছি না। ভালো তরতাজা গোশালা ছাগল নিতে হবে, একটাও তো দেখছি না। না ভাই, গোশ হবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা এবার এই তো একটা পাকা খাসি পাইছি। এ ভাই, ছাগলটা দেখে তো খুব ভালোই লাগছে, তা তোর বাপ কই? ডাক দে। আমার বাবা আর এই দুনিয়াতে নেই। ও আচ্ছা, তা ছাগলের দাম কত ক? 1 লাখ টাকা আমার। কি 1 লাখ টাকা? হ্যাঁ, আমার এই ছাগলটার দাম 1 লাখ টাকা। 1 লাখ টাকায় ভালো ছাগল নিয়ে যান নিয়ে যান, খুব ভালো ছাগল নিয়ে যান। 1 লাখ টাকায় কেউ নিয়ে যান, ভালো ছাগল নিয়ে যান। এমনই তোর এই ছাগল 20,000 টাকার বেশি দাম হবে না? না, আমি বেচবো না এই ছাগলটা, 1 লাখ টাকার কমে আমি বেচবো না। তোর এই শুটকো ছাগল তুই 1 লাখ টাকায় বেচ, ঠিক আছে? এই শোন, 22,000 টাকায় দিবি? না, দিব না। যা বেচে গা। এবার বাজারে অনেক বড় বড় ছাগল এসেছে, দামও নিয়ে যান, ভালো ছাগল নিয়ে যান। পাগলে বলে কি ভাই ও? আচ্ছা তুই একটা কাজ কর, ফোনটা ধর, ভিডিও কর, আমি মজা নিয়ে আসি। ঠিক আছে, যা দেখছি আমি। এমনই, এ ছাগলের দাম কত? এই ছাগলটার দাম 1 লাখ টাকা। একটু কম টম হবে না? না, কম হবে না, এই ছাগলটা খুব ভালো। ছেলেটা দেখে তো পাগল মনে হচ্ছে না, তাহলে ছাগলের দাম এত বেশি যাচ্ছে? আমার এই ছাগলটা কারোর গুতা দেয় না, মারে না, আবার খুব ঘাস খায়। ও, তাহলে তো ছাগলের দাম 2 লাখ টাকা হওয়া উচিত। আমি 2 লাখ টাকা দিচ্ছি, দিবা? না, কম হবে না। ও, তাহলে তো ছাগল আমার নেওয়া হচ্ছে না। আমার কাছে 2 লাখ টাকা আছে, 1 লাখ টাকা তো নেই, কি করার? তাহলে তো ছাগল আমার নেওয়া হলো না। এই ছাগলটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। আপনারা যদি নিতে চান, তোমরা এখানে ঝামেলা করছো কেন? যাও এখান থেকে, যাও। এমনই, তোমার এই ছাগলটার দাম কত? 1 লাখ টাকা হলে বেচবো। 1 লাখ টাকা?
এর কম বা বেশি দিলে হবে না? না হবে না, আমার 1 লাখ টাকাই লাগবে। ও, 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? আমার মা খুব অসুস্থ, ডাক্তার বলেছে 1 লাখ টাকা লাগবে। ওই 1 লাখ টাকা ডাক্তারের দিলে আমার মা সুস্থ হয়ে যাবে। তাই আমি এই ছাগলটা বেচে ডাক্তারে 1 লাখ টাকা দেব। আপনি জানেন মা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আহারে, আচ্ছা তোমার ছাগলটা আমি কিনবো, আমাকে দাও। আপনি সত্যি বলছেন? 1 লাখ টাকাই দেওয়া লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 লাখ টাকাই দিব, ছাগলটা আমাকে দাও। এই নাও তোমার টাকা। এই নেন, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ খোলো, ছাগলটা খোলো, আমি নিয়ে যাই। আচ্ছা খুলছি, আমার এই আদরের ছাগলটা দেখে রেখেন। ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগছে। ওর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই ওর ছোট্ট এই ছাগলটা আমি 1 লক্ষ টাকাতে কিনেছি। এবার তুই বল, আমি কি সত্যিই ঠকেছি? না বাবা, যে যাই বলুক, প্রকৃত অর্থে আপনি জিতেছেন। আপনার সন্তান হিসেবে আমার খুব গর্ববোধ হয়। আপনি যে কাজ করছেন তা সত্যি প্রশংসা দাবি রাখে। আমাদের সমাজে এখন তো কুরবানির পশুকে দাম বা মাংস দিয়ে লাভ লস হিসাব করবেন না, কারণ আল্লাহর নিকট এগুলো পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের অন্তরের তাকওয়া। তাই নিয়ত পরিশুদ্ধ করুন, লোক দেখানো পরিহার করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন।